হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অ্যামনিতা ফ্রম সিনামন উইথ ক্লোভস। আজকে আমি আবার তোমাদের কাছে সানডে স্পেশাল তো অলমোস্ট বাড়িতে মাটন চিকেন এরকম হয়, তো আমাদের আজকে চিকেনের রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওকে, তো আমি ফার্স্টেই এখানে দিয়ে দেবো, আমি কিছু গরম মশলা এখানে নিয়ে নিয়েছি। চক্রফুল, দালচিনি, লবঙ্গ, ছোট এলাচ আর একটা শুকনো কাশ্মীরি লঙ্কা। প্রথমে আমি সানড্রপ দিয়েছিলাম, সানড্রপেতে এগুলো দিয়ে দিলাম। এবারে আমি এখানে এতে আছে পেঁয়াজ, আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আর চিকেনটাতে আমি দই আর আদা রসুনের পেস্ট আর দই মানে মাখিয়ে ম্যারিনেট করতে প্রায় আধ ঘন্টা হয়ে গেল আমি দিয়েছিলাম। এতে আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, মানে কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি। এটা পেঁয়াজটা ভাজা হোক, এর মধ্যে আমি একটু অল্প করে একটুখানি মানে পেঁয়াজ একটু কুচোনো একটু দিয়ে দিলাম। এটা পেস্ট করা পেঁয়াজ নয়। পেঁয়াজটা যখন সাইড থেকে একটু মানে অয়েল রিলিজ করবে তখন আমি চিকেনটা দেবো। এখন শুধু দিয়েছি পেঁয়াজ, আদা রসুন বাটা আর অল্প স্লাইস করা পেঁয়াজ। এতে আমি দেবো একটু মরিচের গুঁড়ো হালকা করে, খুব বেশি নয়, অল্প। এইবার আমি এতে চিকেনের মানে ম্যারিনেট করা যে চিকেনটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ টাইম লাগবে। এটা এখন মানে চিকেনের জলটা বেরোবে, তো এতে আমি এবার দেবো
নুন, আর দেবো হালকা চিনি। এটা এখন চিকেনটা থেকে এখন প্রচুর জল বেরোবে, তো এটাকে আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। তোমরা দেখতে পাচ্ছ কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটিগুলো এখন দেওয়ার মানেটা হলো এগুলো বয়েল হয়ে যাবে আপনার থেকে, কিন্তু পরে দিলে না এগুলো শক্ত শক্ত থাকবে, সেই জন্যে আমি আগে এটা দিয়ে দিলাম। এটা থেকে এখন জল বেরোবে, তো এটা এখন আমি চাপা দিয়ে দেবো। এটা এখন চাপা দিয়ে দিলাম, এটা হচ্ছে। আমি একটু বাদে আবার তোমাদের কাছে আসছি। সো ফ্রেন্ডস, তোমরা দেখো চিকেনের যে জলটা, মানে আমি কিন্তু এক্সট্রা কোনো জল ইউজ করিনি। যেটা ম্যারিনেট করেছিলাম দই দিয়ে, সেই দইটাই দিয়েছি। আর চিকেনের তো একটা জল বেরোয়, সেটা বেরিয়েছে, তো এটা অনেকটা কমে এসেছে। আমি এতে কড়াইশুঁটি দিয়েছি, তোমাদের দেখিয়েছি, আর একটু ধনে পাতা দিয়েছি। এইবার এতে দেবো কাশ্মীরি মির্চ, দিলাম। এবার দেবো আর দেবো আমার হচ্ছে এটা হচ্ছে আমার হোমমেড স্পেশাল মশলা, এটা দিলাম। এই একটা মশলাতে সব কিছু দেয়া থাকে, তো মানে সেই জন্য আমি কোনো আলাদা করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো কোনো কিছু ইউজ করি না। বিকজ এতে আছে জিরে, ধনে, হিং, জয়িত্রী, জায়ফল, মরিচ অ্যান্ড গরম মশলা। তো সব কিছুই এর মধ্যে আছে, রান্না করতে আমাদের যে যেগুলো লাগে সবই আছে। তো এটা আমার নিজের ক্রিয়েশন, এটা কিন্তু আমি কারোর মানে ইউটিউব দেখে করিনি। আমি এটা বহু বছর ধরে এই মশলা ইউজ করি বাড়িতে, আমি নিজেই বানাই। তো সেই জন্যে আমি এতে আর কোনো এক্সট্রা মশলা দিলাম না। খালি আমি যেটা সবসময় ইউজ করি সেটা হচ্ছে কাশ্মীরি মির্চ, এটা দিতে হয়, ওটা কালারের জন্যে দিলাম। এবার জলটা আরো মরবে। এবার আমি এতে দেবো এই টমেটোটা আমি গ্রেট করে রেখেছিলাম গ্রেটারে, এটা দিয়ে দিলাম। আর এর সঙ্গে আমি দেবো এবার হচ্ছে কসুরি মেথিকে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, এটা এতে দিয়ে দিলাম। আর কসুরি মেথি ভেজে গুঁড়ো করে দিলে অপূর্ব একটা গন্ধ ছাড়ে। দেখো কালারটা কত সুন্দর এসেছে। তো চিকেনটা আর একটু সেদ্ধ হবে, আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম, দিয়ে আমি এখন চাপা দিয়ে দিচ্ছি। এটা আর একটু হবে। এতে আমি
হালকা একটুখানি অল্প গরম জল খালি দিয়ে দিলাম, অল্প, ব্যাস। এটা এখন হোক, হচ্ছে, খুব সুন্দর কালারটা এসেছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, কালারটা খুব সুন্দর এসেছে। তো এটা আরেকটু সেদ্ধ হবে। সো ফ্রেন্ডস, আমার চিকেন মশলা রেডি হয়ে গেছে। এটা মানে বয়েল হয়ে গেছে, যতটা হবার দরকার এটা বয়েল হয়ে গেছে। তো এবারে আমি এতে একটা জিনিস দেবো, সেটা হচ্ছে কোকোনাট মিল্ক, নারকেলের দুধ। এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার জন্য আরো টেস্টি হবে, মানে চিকেন মশলাটা খেতে আরো টেস্টি হবে। এটা কিছুটা চিকেনটা আমি করেছি ধাবা স্টাইলে। ধাবা স্টাইলে যেরকম চিকেন হয়, মানে কি বলবো, খুব তেল মশলা দিয়ে সেরকম হয়েছে, অর্থাৎ সো মাচ স্পাইসি। আর একটুখানি বলে আমি এবার নামিয়ে দেবো। আর একটু হোক, মোটামুটি হয়ে এসেছে। আমি তো এরকম ভাবে চিকেন মশলা করলাম, এবার তোমরা কিরম ভাবে করো একটু জানাবে আমাকে। তাহলে মানে মানুষের কি প্রত্যেকের কাছে প্রত্যেকের কিছু শেখার থাকে, আমরা সবাই সবার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। তো আমি এইভাবে বানালাম। এবার তোমরা কিভাবে চিকেন মশলা বানাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর আমার রেসিপিটাও কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে। হয়ে এসেছে, আর বেশিক্ষণ নয়। এটা আমি একটু মানে গ্রেভিটা রাখছি, বিকজ মানে আমাদের মানে ফ্যামিলিতে খাবার, মানে আজকে লাঞ্চের তো, তো সেই জন্যে। আর গ্রেভিটা পরে একটুখানি মানে টেনে নেয়, এতটা গ্রেভি থাকে না, সেই জন্য আমি এটা একটু গ্রেভিটা থাকছি, একটু রাখছি আর কি। এবারে আমি এর ওপর একটুখানি দিয়ে দিলাম ধনেপাতা, অল্প করে একটু দিয়ে দিলাম। ধনেপাতাটা আমি কষবার সময় তো দিয়েছিলাম, বিকজ ধনেপাতার যে স্মেলটা সেটা শুধুমাত্র ধনেপাতা উপরে ছড়িয়ে দিলে আসে না, রান্নার সময় সেটা দিলে ধনেপাতার যে স্মেলটা সেটা আসে। তো সানডে স্পেশাল রেসিপি চিকেন মশলা ইজ রেডি। তো আমি এবার গ্যাস অফ করে দেবো। এবার এটা আমি নামিয়ে দেবো। গ্যাস অফ করে দিলাম। আমি এবার এটা ভেজে তোমাদের দেখাচ্ছি।
এতে আমি একটু ধনেপাতা গার্নিশ করে দিলাম উপর থেকে, জাস্ট গার্নিশ করা। আর এতে দিচ্ছি একটু আমুল ফ্রেশ ক্রিম। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকে সানডে স্পেশাল রেসিপি চিকেন মশলা। তোমরা দেখতে পাচ্ছ একদম ক্লোজে নিয়ে গেছি চিকেন মশলা। আমি জানি এটা খুব টেস্টি হবে। এটা আমাদের আজকের লাঞ্চের রেসিপি, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ওকে, তো আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো অ্যান্ড আমার পাশে থেকো। টেক কেয়ার অল মাই ফ্রেন্ডস, লাভ ইউ অল অ্যান্ড বাই বাই।